রাজধানী গাবতলীতে পুলিশের ওপর হামলার ১৩ দিনের ব্যবধানে এবার আশুলিয়ায় একই কায়দায় এক পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেশকে অস্থিতিশীল ও যুদ্ধাপরাধে বিচার বাধাগ্রস্ত করতেই এই হামলা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর এই হামলাকে পরিকল্পিত এবং বিশেষ গোষ্ঠীর কাজ বলে দাবি করেছে তদন্ত সংস্থা। এ ঘটনায় কাউকে আটক কিংবা শনাক্ত করতে পারেনি পুলিশ। বিস্তারিত জাহিদুর রহমানের রিপোর্টে। নন্দন পার্কের সামনে নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে দায়িত্বের পালাবদলের মুহূর্তে অতর্কিতে হামলা হয় পুলিশ সদস্যদের উপর। মোটরসাইকেলে করে আসা সন্ত্রাসীরা চারদিক থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের অস্ত্র কেড়ে নেবার চেষ্টা করে। কোনো প্রতিরোধ ছাড়াই পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। তাদের একজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পর মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বিভিন্ন জায়গায় তার শরীরে কোপানো, যেটা বলে আর কি, কোনো ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কোপানো হয়েছে। তার গলার মধ্যে একটা বড় কোপের দাগ আছে, মুখের মধ্যে কোপের দাগ আছে, পিঠে কোপের দাগ আছে। বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়েছে। এটা হতাহতদের সবাই শিল্প পুলিশের আশুলিয়া জোনের সদস্য। নিহত পুলিশ কনস্টেবলের নাম মুকুল হোসেন। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শহীদুল ইসলামের ছেলে। অতর্কিত বাইক থেকে এসে ফায়ার করে এমনকি স্টেপ করে ওরা ওই রানিং অবস্থায় চলে যায়। পুলিশ কর্মকর্তারা বলছেন, হামলাকারীরা মোটরসাইকেল যোগে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে এসেছিল। হামলার পর নির্বিঘ্নে গাজীপুরের চন্দ্রার দিকে চলে যায় তারা। হামলার পরপরই সতর্কতা জারি করা হয় পুলিশ সদস্যদের বিষয়ে। হামলাকে পরিকল্পিত জড়িতরা উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ করছে পুলিশ। কিছুদিন আগে গাবতলীতে যে ঘটনাটা ঘটেছে এবং অন্যদেরকে যেভাবে মারা হয়েছে, খুব পরিকল্পিতভাবে বিষয়টাকে মারা হয়েছে। খবর পেয়ে আহত পুলিশ কনস্টেবল নূর আলম সিদ্দিককে দেখতে সাফারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেখানে তিনি ভারপ্রাপ্ত পুলিশ প্রধান সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠক করে কথা বলেন সাংবাদিকদের সাথে। জঙ্গিদের বিচার কার্য চলছে, মানবতা বিরোধীদের বিচার কার্য চলছে, তার যে রায় কার্যকারী হওয়ার যে একটা সময় আসছে, এইগুলিকে নস্যাৎ করার জন্য এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই ধরনের নাশকতা, এই ধরনের আক্রমণ হঠাৎ করেই দুই এক জায়গায় শুরু হয়ে গেছে। তা আমরা সবসময় বলছি, এরা সব এক, এরা মানবতার শত্রু, এরা দেশের শত্রু। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা।